ওকে, আমরা শুরু করে দিচ্ছি পড়া আজকে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রোগ্রামিং ভাষা অধ্যায় ৫। অর্থাৎ আমরা এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায় ৫টা শেষ করব। তো আমরা আজকে হচ্ছে অধ্যায় ৫-এর প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো অধ্যায় ৫-এর প্রথম ক্লাসটা করার জন্য তো আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অধ্যায় ৫-এর নামটা। তো অধ্যায় ৫টা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অধ্যায় ৫ হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার ৫। তো আমি একটু বলে নিচ্ছি আবার সংক্ষেপে। সেটা হচ্ছে অধ্যায় ৫ এইচএসসি আইসিটির গুরুত্বপূর্ণ ২-৩টা চ্যাপ্টারের মধ্যে একটা। কারণ এখান থেকে বোর্ড পরীক্ষায় অলমোস্ট ২টা সৃজনশীল আসে প্রত্যেক বছর। লাস্ট ৩ বছর ধরে এটা হচ্ছে। অলমোস্ট ২টা সৃজনশীল আসে আর সাথে হচ্ছে ৫ থেকে ৬টা এমসিকিউ আসে। তো এই অধ্যায় ৩ আর ৫ কেউ যদি ভালো করে পড়ে তাহলে সে মোটামুটি অর্ধেকের বেশি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষা ৮টা থেকে ৫টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, তো আমরা এখানে ৫টা থেকে আশা করা যায় ৪টা সৃজনশীল এখান থেকে পাবো। যদি ভাগ্য বেশি খারাপ হয় তাহলে ৩.৫টা সৃজনশীল। ৪টা যদি না পাই তাহলে ৩টা আর অর্ধেক। আর সাথে হচ্ছে অধ্যায় ৩ আর ৫ মিলে মোটামুটি ১০টার মতো এমসিকিউ থাকবে। এখানে হিউজ নাম্বার। কেউ অধ্যায় ৩ আর ৫ ভালো করে পারলেই তার জন্য এ প্লাস পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে। আর অধ্যায় ৫ পড়ার জন্য আমরা বলেছিলাম ২টা জিনিস ফলো করবো। একটা হচ্ছে থিওরি অংশ আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং অংশ। থিওরি অংশটা আমরা এখানেই পড়বো। শিট দেওয়া হবে তোমাদের ক্লাসের পরে আর ক্লাসে নোট করে দেওয়া হবে। যেটা শিটে থাকবে না সেটা নোট করে দেওয়া হবে আর এর বাইরে যদি কিছু দরকার হয় সেটা শিট দেওয়া হবে। আর শিট দেওয়ার জন্য তোমাদের যে গ্রুপটা আছে, আইসিটি যে গ্রুপটা আছে, তো আইসিটি গ্রুপে সবাই যদি কেউ জয়েন না থাকো, এই গ্রুপটা হচ্ছে এইটা, আইসিটি উইথ শাইন স্যার। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই যে সবগুলো স্লাইডের শুরুতেই দেওয়া আছে আইসিটি উইথ শাইন স্যার। তো এই গ্রুপে গেলে হচ্ছে আমরা ক্লাসের যে শিট গুলো সেগুলো পেয়ে যাব। আর যারা হচ্ছে এই ভিডিওতে পরে জয়েন করবে, অর্থাৎ ক্লাসের পরে ইউটিউবে বা অন্য কোথাও জয়েন করবে, তাদের জন্য বলে রাখছি ক্লাসের কোনো অংশ বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে রাখবা। আর এর বাইরে তোমার কোন অধ্যায় দরকার সেটা অবশ্যই জানিয়ে দিবা। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি অধ্যায় ৫ প্রোগ্রামিং ভাষা। তো শুরু করার আগে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি অধ্যায় ৫-এর সিলেবাসটা। তো আমরা প্রথমে একটু সিলেবাসটা নিয়ে একটু ঠান্ডা মাথায় সবাই সিলেবাসটা একটু দেখি ভালো করে কি কি আছে এখানে, আমরা কি কি পড়তে যাচ্ছি। আমি স্ক্রিনটা জুম করে দিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এরপরে দেখতে না পেলে তোমাদের যে মোবাইল স্ক্রিন আছে সেটাকে তুমি জুম করতে পারবা। তো আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে? আমাদের সিলেবাস আছে আছে হচ্ছে প্রোগ্রামের ভাষা, তারপর হচ্ছে মেশিন ভাষা। আমরা প্রোগ্রামের ভাষা বলতে আমরা দেখবো প্রোগ্রামিং এর নিম্ন স্তর উচ্চ স্তরের ভাষা আছে। তো তার মধ্যে আবার মেশিন ভাষা আছে, এসএমএল ভাষা আছে, তারপর আবার মধ্যম স্তরের ভাষা আছে। এরকম প্রত্যেকটা স্তরের ভাষার আমরা বৈশিষ্ট্য পড়বো, সুবিধা অসুবিধা পড়বো, আর কোনটা কত সালে এসেছে এগুলো পড়বো। এরপরে যেটা আসবে, প্রোগ্রামিং ভাষা পড়ার পরে আমরা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট করব। অ্যালগরিদম ফ্লোচার্ট পড়ার সাথে আমরা পড়বো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এগুলো পড়ার পরে তারপর হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষাগুলো সম্পর্কে কিছু জানবো, অল্প কিছু প্রোগ্রামিং ভাষা সম্পর্কে। যেমন সি আছে এখানে, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, অ্যালগল, ফোরট্রান, পাইথন। এগুলোর বাইরে আরো আছে বেসিক, কোবল, অনেকগুলো আছে। তো আমরা যেহেতু এই অধ্যায়ের সি, আমরা সি কে বেশি ফোকাস করবো। তো এর পরে হচ্ছে সি এর পরে এখানে জাভাটা একটু ইম্পর্টেন্ট, সি প্লাস প্লাস একটু ইম্পর্টেন্ট, ওরাকলটা তারপরে আরেকটু ইম্পর্টেন্ট। তো আমরা এইগুলো সম্পর্কে হালকা ১-২ লাইন করে জেনে আসবো যেন এমসিকিউ তে আমাদের কাজে লাগে। এরপর আমরা হচ্ছে যখন অ্যালগরিদম ফ্লোচার্ট পড়ে ফেলবো, পড়ার পরে আমরা হচ্ছে অধ্যায়ের যে দ্বিতীয় অংশটা অর্থাৎ সি প্রোগ্রামে চলে যাব। তো সি প্রোগ্রামে গেলে ওখানে সি প্রোগ্রামের প্রাথমিক ধারণা আছে, কিভাবে সি প্রোগ্রাম করতে হয়। এরপর সি প্রোগ্রাম কিভাবে করতে হয় এটা জানার পরে আমরা দেখবো হচ্ছে সি প্রোগ্রামের বিভিন্ন কিওয়ার্ড আছে, বা হচ্ছে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করতে হয়, চলক কিভাবে লিখতে হয়। তো এই বিষয়গুলো আমরা পড়বো। তারপর হচ্ছে সি প্রোগ্রামের বিভিন্ন ধরনের লুপ আছে, বিভিন্ন ধরনের লুপ স্টেটমেন্ট আছে, লুপ স্টেটমেন্ট গুলো দেখবো। তারপর বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, এগুলো আমরা দেখবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এই কোর্সের মূল আকর্ষণটা হচ্ছে আমরা সি প্রোগ্রামটা লাইভ লাইভ সফটওয়্যারে করে দেখবো। অর্থাৎ আমরা সি প্রোগ্রাম ক্লাসে যখন করি তখন হয়তো সবার কাছে পিসি থাকে না, তাই আমরা ওইভাবে করতে পারি না। এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তাই আমরা একেবারে এই সুযোগের সদ্ব্যবহার করব। আমরা সি প্রোগ্রামটা একেবারে ভালো করে সফটওয়্যারের সাথে শিখে নিব। তো যখন সফটওয়্যার এর দরকার হবে তখন আমি তোমাদের বলে দিব কোন সফটওয়্যারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো সবাই আশা করি সিলেবাসটা দেখে ফেলেছো। আমি আবারও বলছি এই সিলেবাসের
মধ্যে যা আছে এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমাদের অধ্যায় ৫ এর দুইটা পোর্শন, প্রথম অংশটা হচ্ছে থিওরি অংশ, তারপরে হচ্ছে সি প্রোগ্রামিং অংশ। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি থিওরি অংশটা। তো যেহেতু আমাদের অধ্যায়টা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমাদের জানতে হবে প্রোগ্রাম কি, এটা জানতে হবে। তারপর আমাদের ধারণা রাখতে হবে প্রোগ্রামিং ভাষাটা কি। তো আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরে যে স্লাইড আছে, সেটা হচ্ছে স্লাইডটা হচ্ছে প্রোগ্রাম কি। এটা আমরা গত ক্লাসে একটু জাস্ট ধারণা দিয়েছিলাম যে আমরা এই অধ্যায়ে কি পড়বো। তো যারা ছিল না বা যারা লিখুনি তারা আজকে লিখে নাও। আমরা প্রথমে লিখবো হচ্ছে প্রোগ্রাম কি। প্রোগ্রাম কি এটা আমি এইভাবে যদি বলি যে আমি যদি কোনো একটা কাজকে ধাপে ধাপে ভাগ করে করে করি কাজটাকে, তাহলে ওই সবগুলো ধাপকে যদি আমরা একসাথে করি, ওই একসাথে করার পরে সেটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম। যেমন আমি একটা কাজ করব, কাজটাকে আমি ধাপে ধাপে ভাগ করে 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 নিলাম। তো এই ধাপে ধাপে যে ভাগ করলাম, ভাগ করার ফলে আমার কাজের অনেকগুলো স্টেপ হয়ে গেল। এই সবগুলো স্টেপকে সিরিয়ালি যদি আমরা সাজাই তাহলে হচ্ছে একটা প্রোগ্রাম। তো আমি যদি উদাহরণ দেই যে আমার ক্লাসের কথা, আমি এখানে ক্লাসে আসার আগে অনেকগুলো স্টেপ ফলো করেছি। যেমন আমি প্রেজেন্টেশন স্লাইডটা রেডি করেছি, তারপর তোমাদের জন্য ক্লাসের একটা শিট রেডি করেছি, তারপর হচ্ছে আমার কোর্স প্ল্যান রেডি করেছি, তোমাদেরকে আমি কি পড়াবো। প্রথমে আমি কোর্স প্ল্যান রেডি করেছি, তারপর রেডি করেছি আজকের লেকচারটা। আর লেকচার রেডি করার পরে তারপর হয়তো তোমাদের ক্লাসের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট দিব। তো এর জন্য আমি যেটা করেছি, আমি জুম অ্যাপ কানেক্ট করেছি, তারপর ক্লাসে এসেছি, আমরা এখন ক্লাস করছি। এই সবগুলো হচ্ছে আমি সিরিয়াল বাই সিরিয়াল একটা ধাপে ধাপে, আমার আগে প্ল্যানিং করা ছিল যে আমার ৩টায় ক্লাস, আমাকে এই কাজগুলো করতে হবে, তাই আমি আগে থেকেই গোসল, খাবার দাবার বা অন্যান্য যে কাজগুলো এগুলো সেরে নিয়েছি। তো আমি এই যে আমি পরিকল্পনা করলাম, তো পরিকল্পনাটা করে এখন আমি বাস্তবায়ন করছি। তো এই পরিকল্পনাগুলো সবগুলোকে যদি আমরা একসাথে করি, তাহলে সবটাকে আমরা বলতে পারি একটা প্রোগ্রাম। তো প্রোগ্রামটাকে আমরা সবাই আশা করি লিখে নিয়েছো খাতায়, না লিখলে এখন লিখতে পারো। কোনো সমস্যা সমাধানের জন্য কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আজকে ক্লাসটা করছি, যদি এটাকে আমরা একটা সমস্যা হিসেবে কনসিডার করি, তাহলে এই ক্লাসটাকে সমাধান করার জন্য বা এই ক্লাসের সমস্যাকে সমাধান করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করেছি। স্টেপটাকে আমরা এখানে বলছি বইয়ের ভাষায় নির্দেশ। নির্দেশ মানে হচ্ছে অর্ডার। তো আমরা লিখে ফেলি সবাই, কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। তো আমরা যখন কম্পিউটারকে দিয়ে বা কোনো ডিভাইসকে দিয়ে বা ল্যাপটপকে দিয়ে বা মোবাইলকে দিয়ে কাজ করে নিতে চাবো, তখন তাকে কিছু নির্দেশ দিতে হবে। এই সবগুলো নির্দেশকে একসাথে করলে আমরা এটাকে বলছি প্রোগ্রাম। এখন নির্দেশ বলতে কি বোঝায়? আমি যদি কম্পিউটারকে বলি তুমি অন হও, সে কিন্তু অন হবে না। তার জন্য যেটা করতে হবে, তার মধ্যে একটা সিস্টেম আছে BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো যেটা বলছিলাম যে আমরা যদি আমরা হচ্ছে কোনো একটা ডিভাইসকে নির্দেশ দিতে চাই, ধরো আমি কোনো একটা বাটন ক্লিক করলাম, তো বাটনটা ক্লিক করার পরে সে কাজ করা শুরু করলো। এই যে আমি বাটনটা ক্লিক করলাম কম্পিউটারে বা একটা কিবোর্ডে একটা কি চাপলাম, এটা কিন্তু প্রোগ্রাম দেওয়া আছে ভিতরে যে এরকম কে তে চাপ দিলে কে লেখাটা আসবে, অথবা ওয়াই তে চাপ দিলে ওয়াই আসবে, বাংলা অক্ষর লেখা চাপ দিলে বাংলা অক্ষর আসবে। অর্থাৎ যে ওয়ার্ড গুলোতে চাপ দিলে বা যে ওয়ার্ড গুলোকে প্রেস করলে, যে কি কে প্রেস করলে ওই কাজটা করছে, সে কাজটা করার জন্য ওই কম্পিউটার ভিতরে আগে থেকে কি দেওয়া আছে, কিছু নির্দেশ দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই নির্দেশগুলো তৈরি করব। যদি আমরা প্রোগ্রামিংটা ভালো করে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য খুব আমরা আগায় থাকবো। শুধু ভালো প্রোগ্রামিং পারলেই খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো আমরা পড়াশোনার পাশাপাশি এটা চর্চা রাখবো সবসময়, এটা মাথায় রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি আমরা চর্চা রাখবো। তো আমরা প্রোগ্রাম সম্পর্কে জানার আগে আমরা জাস্ট একটু জেনে আসি, পৃথিবীর প্রথম যে প্রোগ্রামার, যে প্রথম প্রোগ্রাম তৈরি করেছেন, উনি ছিলেন হচ্ছে এই যে এই আপুর নাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা। তো উনি হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। তো সবাই আশা করি ছবিটা দেখতে পাচ্ছ। তো উনি হচ্ছেন পৃথিবীর প্রথম প্রোগ্রামার। তো উনি যখন চার্লস বেবেজ প্রথম কম্পিউটার তৈরি করেন, বা কম্পিউটার বলতে তখন আসলে কম্পিউটার ছিল না, তো তখনকার যেটা ছিল সেটা ছিল ডিফারেন্স ইঞ্জিন, তারপর আসছে হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো ওই আহ, যন্ত্রগুলোর জন্য প্রথম যে প্রোগ্রামিং এর একটা ধারণা দেন তিনি ছিলেন হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা। ওনার ফুল নেম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। উনাকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যারা প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, তাদের তাদের হচ্ছে মাদার বলা হয়, মাদার অফ অল প্রোগ্রামার। কারণ ইনি হচ্ছেন প্রথম প্রোগ্রামিং এর ধারণা দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামার। তো আমরা এখন লিখে নিব পৃথিবীর প্রথম প্রোগ্রামার, সবাই লিখে ফেলি খাতায়।
পৃথিবীর প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস, এটা তার পুরো নাম। ঠিক আছে, এখানে একটা দেখে মনে হচ্ছে একটা বিশাল হিস্ট্রি। তার নাম লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। লেডি অ্যাডা অগাস্টা লাভলেস, ইনি হচ্ছেন পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আমরা সবাই নামটা লিখে নিয়েছি। ওনার নামে পরবর্তীতে একটা প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়। ওনার নামে পরবর্তীতে একটা প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়। তো এই প্রোগ্রামিং ভাষার যে নামটা সেটা হচ্ছে অ্যাডা, এ ডি এ, অ্যাডা। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা পরবর্তীতে ওনার নামে নামকরণ করা হয়, লেডি অ্যাডা অগাস্টার নামে নামকরণ করা হয়। তো আমরা একটু সবাই লিখে নেই। অ্যাডা প্রোগ্রামিং ভাষাটি লেডি অ্যাডা অগাস্টা নামে নামকরণ করা হয়। সবাই লিখে নিই আমরা। অ্যাডা, এডিএ, সবাই লিখে নিই। অ্যাডা, সবাই লিখে নিই। অ্যাডা প্রোগ্রামিং ভাষাটি লেডি অ্যাডা অগাস্টার নামে নামকরণ করা হয়। অ্যাডা প্রোগ্রামিং ভাষাটি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি লেডি অ্যাডা অগাস্টার নামে নামকরণ করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রামার কে। আমরা সবাই একটা ছবি দেখতে পাচ্ছি এখন। তো এই যে ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি ওনার নাম হচ্ছে আনিফুদ্দিন মিয়া। ইনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রোগ্রামার। আমরা সবাই একটু খাতায় লিখে নেই। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হানিফুদ্দিন মিয়া। লেডি এরা হচ্ছেন পৃথিবীর প্রথম প্রোগ্রামার, আর হানিফুদ্দিন মিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রোগ্রামার। তো আশা করছি সবাই খাতায় লিখে নিয়েছো। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হানিফুদ্দিন মিয়া। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হানিফুদ্দিন মিয়া। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হানিফুদ্দিন মিয়া। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো আমি তোমাদের জন্য নতুন একটা স্ক্রিন শেয়ার করছি। তো তোমরা আশা করি দেখতে পাবে স্ক্রিনটা। আমি তোমাদের হচ্ছে ক্লাসের যে লেকচার শিট আছে সেখান থেকে আমি স্ক্রিন শেয়ার করছি। আমাদের এখনকার টপিক হচ্ছে পরে যেটা আসবে প্রোগ্রামিং ভাষা। সবাই খাতায় লিখে নাও প্রোগ্রামিং ভাষা। সবাই এই টপিকটা লিখে নাও, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা। তো আমাদের এখনকার ছোট একটা সংজ্ঞা আমরা লিখে নিব, প্রোগ্রামিং ভাষা। সবাই লিখে নাও প্রোগ্রামিং ভাষা। তো আমরা যখন প্রোগ্রামিং করি, অর্থাৎ প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখি, তখন অনেক ধরনের অক্ষর, বর্ণ, বিভিন্ন ধরনের কিওয়ার্ড এগুলো থাকে। তাহলে এই যে অক্ষর, বর্ণ, কিওয়ার্ড গুলো থাকে, এই সবগুলোর সমষ্টিকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো আমি এটা হচ্ছে বইয়ের ভাষা এখানে লিখে দিয়েছি সংজ্ঞাটা। প্রোগ্রাম রচনার জন্য, সবাই একটু লিখে নেই খাতায়। প্রোগ্রাম রচনার জন্য, প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, প্রোগ্রাম প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ইত্যাদির সমন্বিত অবস্থাকে প্রোগ্রামিং ভাষা বলে। যেখানে দেওয়া আছে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ইত্যাদির সমন্বিত অবস্থাকে প্রোগ্রামিং ভাষা বলে। প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ইত্যাদির সমন্বিত অবস্থাকে প্রোগ্রামিং ভাষা বলে। কয়েকজন আমাকে মেসেজ করেছে, স্যার আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এই স্ক্রিনশট দিয়ে রাখা যাবে না, কারণ হচ্ছে আমরা স্ক্রিনশট দিয়ে রাখলে এরকম অসংখ্য স্ক্রিনশট জমে যাবে। পরে হচ্ছে আমরা কি করতে পারবো না, এগুলো মনে থাকবে না, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। তো সাবধানে বিষয়ে। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের প্রথম সেশন, আজকের ক্লাসের প্রথম অংশ আর হচ্ছে 9 মিনিট পরে শেষ হয়ে যাবে। 9 মিনিট পরে জাস্ট তোমরা আবার আগের লিঙ্কটাতে ক্লিক করলেই ক্লাসে জয়েন করতে পারবে। জাস্ট 1-2 মিনিটের মধ্যে আবার আগের লিঙ্কটা ক্লিক করলে আমরা ক্লাস কন্টিনিউ করবো। জাস্ট এটা 40 মিনিটের সেশন। তো একটা সেশন শেষ হয়ে যাওয়ার পরে আবার 40 মিনিট আসবে। তো যারা হচ্ছে পরে জয়েন করেছে তাদের জন্য আবার বলছি, এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে আবার আগের লিঙ্কটাতে ক্লিক করলে তুমি এখানে আবার জয়েন করতে পারবে। তো সবাই আশা করি লিখে নিয়েছে প্রোগ্রামিং ভাষা। তো এখন আমরা যে জিনিসটা পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। তো আমি তোমাদের জন্য আরেকটা স্ক্রিন শেয়ার করছি, সেটা হচ্ছে
আমাদের আগের স্ক্রিনটা। এইখানে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। আশা করি সবাই দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। তো আমরা হচ্ছে এখানে দেখবো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম আছে 5টি। এই যে আমরা একটু আগে বললাম প্রোগ্রামিং ভাষা, তো অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। তো এই প্রোগ্রামিং ভাষাগুলোকে আমরা 5টি প্রজন্মে ভাগ করি। প্রোগ্রামিং ভাষাগুলোকে আমরা 5টি প্রজন্মে ভাগ করি। সবাই লিখে নাও প্রোগ্রামিং ভাষার প্রজন্ম 5টি। সবাই লিখে নিই আমরা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম 5টি। সবাই লিখে নেই প্রোগ্রামিং ভাষার প্রজন্ম 5টি। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম 5টি। তো আমি এখানে ধাপে ধাপে দেখাচ্ছি প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলো। এখানে দেখো 5টা প্রজন্মের নাম দেওয়া আছে। আমরা এইভাবে লিখতে পারি বিভিন্ন প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা হয়। বিভিন্ন প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা হয়। 1 নাম্বার যে প্রজন্মটা সেটা হচ্ছে মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা। 1 নাম্বার যে প্রজন্ম সেটা হচ্ছে মেশিন ভাষা। তো আমরা হচ্ছে শুরু করে লেখার সময় একটু পাশে সালটা লিখে নিব, 1945 সাল। প্রথম প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে মেশিন ভাষা। সবাই শুধু একটা লিখো, প্রথম প্রজন্মের ভাষা লিখো, বাকিগুলো লেখার দরকার নেই। সবাই শুধু লিখো প্রথম প্রজন্মের ভাষা, বাকিগুলো লেখার দরকার নেই। সবাই লিখো প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষা, সাল হচ্ছে 1945। শুধু এটুকু লিখো প্রথম প্রজন্মের ভাষা, সাল হচ্ছে 1945। আচ্ছা, এখন আমরা এই প্রথম প্রজন্মের ভাষা নিয়ে কয়েকটা বিষয় পড়বো। সেটা হচ্ছে প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে সেটাকে আমরা অন্য নামে ডাকি। তা আমি হচ্ছে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি, অন্য একটা স্ক্রিন। আশা করি তোমরা দেখতে পাবে। এখানে আমরা একটা হোয়াইট বোর্ড দেখতে পাবো এখন। আশা করি হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছি। তো এখানে হোয়াইট বোর্ডে আমি লিখছি কিছু। প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে এটাকে আমরা লিখতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আরেকটা নাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে সেটাকে আমরা লিখতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি একটু বড় করে দিচ্ছি লেখাটাকে যেন দেখতে সুবিধা হয় তোমাদের। আচ্ছা, সবাই আশা করি দেখতে পাচ্ছ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। তো সবাই লিখে নিই আমরা প্রথম প্রজন্মের ভাষার অপর নাম নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের ভাষার অপর নাম নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। শুধু আসলে প্রথম প্রজন্ম না, আমরা প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম যখন একটু পরে পড়বো তখন আমরা এই কথাটা লিখতে পারি, তাহলে এখন না লিখলেও চলবে। সবাই আমরা লিখে নিই দ্বিতীয় প্রজন্ম। এই লাইনটা এখন না লিখলেও চলবে, আমি এই লাইনটা আবার বলবো একটু পরে। সবাই লিখে নাও দ্বিতীয় প্রজন্ম। তো দ্বিতীয় প্রজন্মের জন্য আমি আবার আগের স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের আগের স্ক্রিনে যেটা ছিল সেটা ছিল এরকম। দ্বিতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। সবাই একটু লিখে নিই দ্বিতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা আসে হচ্ছে 1950 সালে, অর্থাৎ 1945 থেকে 50 সালের আগ পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা বলি প্রথম প্রজন্মের ভাষা। আর এই যে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এটা 1945 সালের পরে যখন 1950 সাল আসে, 50 থেকে 60 সাল, এই 10 বছরের সময়টাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তো সবাই কি লিখে ফেলেছি দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা। এখন আমরা এই ছোট একটা নোট লিখবো। সবাই ছোট একটা নোট লিখে ফেলি খাতায়। নোটটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বা আমরা যদি এভাবে লিখি, প্রথম প্রজন্মের যে ভাষা সেটার উদাহরণ হচ্ছে মেশিন ভাষা। তোমরা এখান থেকে লিখে নিয়েছো আশা করি। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা। আবার দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষার উদাহরণ মেশিন ভাষা, আর দ্বিতীয় প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। যদি আমরা একত্রে বলি
এইভাবে যে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। সবাই লিখে নিয়েছি, মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, আমরা প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে একটু ডিটেইলস এ পড়ব। প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে একটু ডিটেইলস এ পড়ব। আমরা প্রথমে প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে একটু সামান্য ধারণা নিলাম। আমরা এখন যেটা করব, আমাদের স্লাইডে ফেরত যাচ্ছি। আমাদের স্লাইডে যেটা ছিল সেটা হচ্ছে আমরা প্রজন্ম পড়ছিলাম, ৫ টা প্রজন্ম। তো এই ৫ টা প্রজন্মের প্রথম ২ টা সম্পর্কে আমরা জানলাম। এখন সবাই খাতায় লিখে ফেলো। মেশিন ভাষা। আমরা এখন মেশিন ভাষা সম্পর্কে ডিটেইলস পড়ব। অর্থাৎ প্রথম প্রজন্মের যে ভাষাটা মেশিন ভাষা আর দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা, এই ২ টা সম্পর্কে আমরা এখন একটু ডিটেইলস পড়ে নিব। সবাই লিখে ফেলি মেশিন ভাষা। সবাই লিখে ফেলি মেশিন ভাষা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এই যে মেশিন ভাষা লিখলাম, মেশিন ভাষা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে মেশিন ভাষায় যা কিছু আছে সবকিছু 0 1 নির্ভর। মেশিন ভাষায় যা কিছু আছে সবকিছু 0 1 নির্ভর। তো আমরা লিখে ফেলি মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। সবাই তাড়াতাড়ি লিখে ফেলো খাতায়। মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। এ এ ভাষায় রচিত প্রোগ্রাম এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এখন আমরা লিখব মেশিন ভাষায়, তবে আমরা লিখব মেশিন ভাষায়। সালাম আলাইকুম স্যার, কখন শুরু হয়েছে? আমাদের বাসায় কারেন্ট ছিল না। ও আচ্ছা, সরি, তুমি দেরি করছো, সমস্যা নাই। তুমি আবার এই যে এখন আমরা এটা অফ করে নতুন সেশনে যাব, তুমি আবার আগের লিংকে ক্লিক করবা, ঠিক আছে? আমরা স্যার বুঝলি? সব সবাইকে একটু বলছি, শোনো সবাই মনোযোগ দিয়ে। আমরা হচ্ছে এখন এই লিংকটা, এই সেশনটা আমাদের শেষ হয়ে যাবে। তোমরা সবাই আবার আগের লিংকে ক্লিক করে জয়েন করবা জাস্ট 2 মিনিটের মধ্যে। ঠিক আছে? আমি আবার জাস্ট 2 মিনিটের মধ্যে আবার ব্যাক করছি। ঠিক আছে? তো যারা হচ্ছে পরে ভিডিওটা দেখবা, তো তারা মনে রাখবা যে এই ক্লাসের আরেকটা অংশ রয়ে গেছে। তোমরা অবশ্যই সাথে ওই অংশটা দেখে নেবা একসাথে। ঠিক আছে? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি এখনকার মতো। এরপর জাস্ট 2 মিনিট পরে আমি আবার নতুন করে